আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ? এই তোমাকে না নিষেধ করছি, আমাকে দেখলেই তুমি সালাম দিবে না? আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার কাছে কৈফিয়ত দিব? দেখো, তুমি আমার স্ত্রী, আর আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে দেখা মাত্রই তুমি আমাকে সালাম দিবে। সালাম দাও সুন্নাহ। আর তুমি এই ড্রেস পরে কোথায় যাচ্ছ? আমি এই ড্রেস পরে কোথায় যাচ্ছি মানে? হ্যাঁ, আমি কি ধরনের ড্রেস পরি তুমি মনে হয় জানো না? আর আমি বললাম তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার কাছে আমি কৈফিয়ত দিতে পারবো না। দেখো, তুমি এসব ড্রেস পরে বেরোবে আর বাইরের মানুষ তোমার দিকে খারাপ নজর দিবে। তুমি একটা মেয়ে মানুষ, তুমি থাকবে পর্দা, এটাই তোমার জন্য ভালো এবং শ্রেয়। আমার কোনটা ভালো না সেটা আমি খুব ভালো করে বুঝি। আর এইসব ড্রেস না আমি পরবো, তুমি যতই নিষেধ করো। আর ওই পর্দা করো না, এইসব না আমার ধারা হবে না। আর তুমি আমার বিষয়ে নাক গলাবা না তো। ভেবেছিলাম আর কিছুদিন সংসারটা করব, এখন মনে হচ্ছে তাও করতে পারবো। দেখো, তুমি আমার স্ত্রী, তোমাকে সঠিক পথে আনা আমার দায়িত্ব। আমি চেষ্টা করে যাব যতক্ষণ পর্যন্ত তুমি না শুনতাম। আর এগুলো কি আমি আমার জন্য বলছি? আমি বলছি তোমার জন্য, যাতে তোমার গুনাহ না হয়। তুমি এসব ড্রেস পরে বাইরে বেরোবে আর মানুষ তোমার দিকে খারাপ নজরে তাকাবে, সেতে তোমারই গুনাহ হবে। দেখ তো ভাই, তুই আমাকে না আর বিরক্ত করিস না। তোর যদি আমাকে এইভাবে গ্রহণ করতে ইচ্ছে করে তাহলে গ্রহণ কর, আর নইলে তোর মাকে বলে আমাকে ডিভোর্স করিয়ে দে। আমি না একটু বেঁচে যাই। কি বুঝছো? মেজাজটাই পুরো খারাপ করে দিচ্ছে। বিরক্ত লাগে, যেগুলো পছন্দ করি না ওগুলাই আমার সামনে হয়। তোমার এতক্ষণে আসার সময় হয়েছে? কি করবো তাহলে? তুমি তো জানো না, আসার সময় ওই বলদটার সাথে দেখা হয়েছে। ওরে অনেকগুলো কথা শোনায় তারপর আমার আসতে হয়েছে। আরে আমার কিছুতেই মাথায় ঢুকতেছে না, ওর মতো একটা ছেলের সাথে তুমি কিভাবে সংসার করো? ওর মতো একটা ছেলের সাথে কি তোমার যায়? হ্যাঁ, যায় না সেটা আমিও খুব ভালো করে জানি, কিন্তু কি করব বলো? বাবা মা জোর করে আমাকে বিয়ে দিয়েছে, এখন তো আমার সংসারটা করতেই হচ্ছে। কিন্তু জানো, ওর সাথে না আমার একদম সংসার করতে ইচ্ছে করে না। এখন যদি হুটহাট ডিভোর্স দিয়ে দেই তাহলে আমাকে কে বিয়ে করবে বলো? আমি তো তোমাকে কতবারই বলেছি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করব। তোমাকে বিয়ে করব কিভাবে? তুমি তো এখনো ম্যারিড, তোমার বউ আছে, তাহলে কিভাবে তোমাকে আমি বিয়ে করব? তুমি চাইলে আমি এখনই ওকে ডিভোর্স দিয়ে দিব, ওকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। কি বলছো? সত্যি? সত্যি মানে তুমি শুধু একবার বলেই দেখো, দেখবে আমি আজকে বাসায় গিয়ে ওকে ডিভোর্স দিয়ে কালকেই তোমাকে বিয়ে করে নিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়, আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। ওর সাথে না আমার একদম থাকতে ইচ্ছা করে না। তুমি যখন এই কথা বলেছো, ওকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিই, তারপর আমরা বিয়ে করব। আগে তুমি তোমার বউকে ডিভোর্স দাও, তারপর। ওকে ঠিক আছে, কিন্তু তুমি জানো তুমি আমাকে কত বড় একটি প্রবলেমে ফেলে দিয়েছো? আমার বন্ধু বান্ধব সকলে তোমার আমার জন্য বারে অপেক্ষা করতেছে। তাদেরকে আমি বলেছি তোমাকে নিয়ে আমি আজকে বারে তাদের সাথে অ্যাড হব। আহা, রাগ করতেছো কেন? কোনো সমস্যা নেই, আমি এখন যাচ্ছি, সবাইকে ম্যানেজ করার দায়িত্ব আমার। এবার রাগ করো না, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি চলো, কিন্তু ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার। ওদেরকে তুমি ম্যানেজ করে নিবা, আমি ওদের কোনো দায়িত্ব নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চলো। ওকে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে বাবা, তোর মন খারাপ কে? মন খারাপ না আম্মাজান, আপনার তসবিহ জপা যদি শেষ হয় আপনার সাথে একটু আলোচনা করা যাবে? কি কস আব্বা জান? আম্মা জানার লগে কথা কর লাগে কি অনুমতি কর লাগবো? প্রয়োজন আছে আম্মা। আম্মাজান, আম্মাজান একটা সমাধান করেন আম্মাজান, এইভাবে আর সম্ভব হইতেছে না। কি বিষয় নিয়ে আব্বা তোর মন খারাপ? কি কবি ক? আম্মাজান, আপনি খুব বৌমা দেখছেন কি উশৃঙ্খল কাপড় জামা পরে, আমার কথা একদমই শুনে না আম্মাজান। মানুষ আমারে নানান কথা শোনায়, আমার খুব লজ্জা লাগে। আমি মসজিদে চাকরি করি আম্মাজান, এখন যদি ওই কারণে আমার চাকরিটাও হারাইতে হয় তাহলে এর থেকে অসম্মানের কিছু আর আমার হবে না আম্মাজান। হ্যাঁ আব্বা, তুই ঠিকই কইছস। কি করতাম বউডা লইয়া? কতদিন ধরে বুঝাইতেছি বৌমা তুমি এই ধরনের জামা কাপড় পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করো না, আমাদের তো একটা মান সম্মান আছে,
এসব কথা বুঝাইলে বৌমা আমার উপর রাগ্যে কথা কয়। কি কোন আম্মাজান, হ আপনার সাথে রাগ কইরা কথা কয়? হ বাবা, তোর তো আমি কিছু কই না, কারণ তুই সারাদিন থাকস মসজিদে, বাসায় এসে কখন তোর মাথা ঠিক থাকে না থাকে, এই জন্য আমি অশান্তি চাই না। না না আম্মাজান, এটা একদমই আপনি ঠিক করেন নাই। আপনার সাথে উচ্চ স্বরে কথা বলে এটা তো মহা অন্যায়, আমি এটা মাইনা নিব না। আরে কি কমু, কদিন আগে বাজার যাওয়ার সময় ওই যে হাকিম মাস্টার আছে না, হাকিম মাস্টার আমার দেখি কয়, আপনার মা ছেলে তো চলাফেরা এরকম না, আপনার বউটা চলাফেরা এরকম কা, আপনি শাসন করতে পারেন না। আমার তখন লজ্জায় আমি কি কমু। আম্মাজান এইভাবে আর সহ্য হইতেছে না, একদম নাকের উপরে পানি চলে যাইতেছে। একটা ব্যাপার চিন্তা করে দেখছেন আম্মাজান, ও যেসব জামা কাপড় পরে বাইরে বের হয়, পুরুষ মানুষ ওর দিকে কোন নজরে তাকায়, আর সেটার গুণাদার ভাগিদার আমি হইতেছি আম্মাজান। এগুলোর হিসাব আমারে দিতে হবে। আমার মাথায় ঢুকতেছে না আমি কি কইরা ওরে শুধরাই। ঠিকই কেসে মেয়েটা বেশি অতিরিক্ত করতেছে। আচ্ছা এখন কি করবি, নাকি ডিভোর্স দিয়ে দিবি? না আম্মাজান, আমি ওরে ডিভোর্স দেব না। আমি তো ওরে অনেক ভালোবাসি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওরে ভালো করার চেষ্টা করবো আম্মাজান। আপনি আমাকে একটু সহযোগিতা করেন। তাহলে বাবা এক কাজ কর, তুই তো ভালো কোরআন হাদিস জানো, দিনের পথে চলস, একটু ধৈর্য ধরে মায়েরা সময় দে, কিছু ভালো এলেন দে। আমার মনে হয় কিছু কোরআন হাদিসে ওকে কিছু বললে ও তো আস্তে আস্তে ভালো হতে পারে। হ্যাঁ আম্মাজান, এটা অবশ্য ঠিক কথা কইছেন। আমি চেষ্টা করবো আম্মাজান, চেষ্টা তো কম করতেছি না। ওই যে একই আপনার লগে যেমন করে না, আমার সাথে ওই এরকমই করে। পর্দার কথা কইলে কি জানি ওর হয়ে যায়, একদম রাগে ফাইটা যায়, ওর সামনে এগুলো কয়ে যায় না, কিন্তু কইতে হবে আপনাদের। আব্বা চল, অনেকক্ষণ হয়ে গেল, তুই কিছু খাস নেই, আয় কিছু খাইতে দিত রে। চল চল আব্বা। আলী হুজুর, আলী হুজুর, জি হুজুর একটু এদিকে আসতেন। জি আসছি, একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা জরুরি খবর দিতে আসছি। জি বলেন। আপনার ওয়াইফ মানে আমার ভাবি রাস্তার মাঝে পড়ে আছে, কোনো সারা শব্দ পাই না। কি বলতেছেন, রাস্তার মাঝে পড়ে আছে মানে? হ হুজুর, আমি অনেক ডাকাডাকি করছি কিন্তু ভাবি কোনো সারা শব্দ পাই নাই। সারা শব্দ পান নাই? না না, আমাদান, আমাদান, আমি একটুখানি বাইরে থেকে আসতেছি, আপনি একটু থাকেন। ভাই আমার একটু নিয়ে চলেন। নিপা, নিপা, আয় নিপা, আমার কথা শোনো। কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছে বেশি? হ্যাঁ, মাথা ঘুরে পড়ে গেছো না? ভাই একটুখানি ধরেন না ভাই। চল। আমি ধরি, ছাড়েন আপনি। আস্তে আস্তে, এখানে বসো, এখানে বসো। আম্মাজান, আম্মাজান একটু পানি নিয়ে আসেন না। কি রে আব্বা, আমার বৌমার কি হয়েছে? আম্মাজান দেখেন না, রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছিল। বোমা, বোমা তোমার কেমন লাগতেছে দেখি? জ্বর তো নাই, মাথা করে পড়ে গেছিল। কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার কি বেশি খারাপ লাগতেছে? চলো তোমার হসপিটাল নিয়ে যাই। বোমা তোমার মনে বেশি অসুস্থ লাগছে, চল বোমা ডাক্তার কাছে লয়ে যাও। ধুর, আমি এই জায়গায় কি করি আমি? হ্যাঁ, আমি তো বাড়ি ছিলাম। বারে? বাড়িটা কোন জায়গা? তুমি বারে কি করতে গেছিলা? মানুষ বাড়ি কি করতে যায়? হ্যাঁ? মদ খাইতে গেছি, ফ্রেন্ডগুলোকে অনেক এনজয় করছি, নাচানাচি করছি। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আকাশ, আকাশ কোথায় গেল আমার রেখে? হ্যাঁ, আকাশ? কোন আকাশ? এ আকাশটা আবার কি? হ্যাঁ, আর তুমি বারে গিয়ে মদ খাইছো? তোমার একটাবার ভিতরে লজ্জা লাগলো না? হ্যাঁ, তুমি আমাদের কথা একটাবার চিন্তা করলা না? হ্যাঁ, তুমি আজকে মদ খায় বাইরে পড়ে আসিলা, মানুষজন আইসা আমারে কইছে, তারপর ওইখান থেকে তোমার আমি ধরে নিয়ে আসলাম। সি 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 সি। এই ক্যাচ করতেছিস কেন? হ্যাঁ, আমি মদ খাবো আমার ইচ্ছা, তোর বাপের টাকা দিয়ে মদ খাইছি? আমি মদ খাবো, গাঞ্জা খাবো, আমার যা মন চাইবেন চাই খাবো। বৌমা, তুমি তুমি একবার ভাবছো তুমি যে হুজুরের বউ? ছি 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 বৌমা, আমাদের মান সম্মান কিছুই রাখবো না। ছি। না মা, মান সম্মান আর কিছুই নেই মা।
আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। আমার তো এখন ফাঁস লটকাইতে মন চাইতেছে যে আমি আমার জীবনটা দিয়ে দিই। যদি এটা গুনাহ না হইতো তাহলে এই কাজটা অবশ্যই আমি করতাম। কেমন নষ্ট মাইয়ার পাল্লায় পড়লাম মা আমি। এই চুপ, কত বড় সাহস তুই আমার নষ্ট মায়া বলতেছস? আমি নষ্ট মায়া? তোর বাপ নষ্ট, তোর দু গোষ্ঠী নষ্ট। ঠিক আছে, আমি নষ্ট মায়া। আমি আমার মন মতো চলে, বুঝতে পারছিস? মন মতো। আমার কোনো কিছুতে তুই বাধা দিতে পারবে? আমি তো তোমারে বাধা দেই না, তোমার যেগুলো করলে ক্ষতি হবে ওগুলো বারণ করি। তুমি আমার কথা কেন শুনো না? তুমি আজকে যে কাজটা করছো এটা একদমই ঠিক করো না। এই তুই আর একবারও ক্যাশ করবে না। আমি না তোর সাথে আর সংসার করতে পারবো না। তোকে ডিভোর্স দিব আমি, বুঝতে পেরেছিস? ডিভোর্স দিব। বৌমা, আমার ছেলে তোমাকে অসম্ভব ভালোবাসে, তুমি আমার ছেলেকে ডিভোর্স দিতে চাও? বৌমা, এখনো কেউ জানাজানি হয়নি তুমি যে এসব করে বেড়াচ্ছ। প্লিজ বৌমা, এখনো সময় আছে, তুমি ভালো হয়ে যাও। আম্মা তুমি ঠিক কথা বলছো। আমি তোমার অনেক বেশি ভালোবাসি। আমি চাই তুমি দিনের পথে ফিরে আসো, এটার মধ্যেই তোমার ভালো। তুমি কেন বুঝো না? আই চুপ, কিসের ভালোবাসা? হ্যাঁ, তোর আমি ভালোবাসি না। আমি ভালোবাসি আকাশকে। আমি আকাশের কাছে চলে যাবো, তোকে আমি ডিভোর্স দেব। এইখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার অর্ধাঙ্গিনী। আমি কোনোদিন তোমার ডিভোর্স দিতে দিব না। তোমার ছাড়া আমি থাকতেই পারবো না। ধ্যাৎ, আমি তোর সাথে থাকবো না। তোর মতন একটা মানে কি বলবো, তুই একটা খ্যাপ। তোর সাথে আমার সামনে সংসার আর চলবে না। আমি আকাশের সাথে সংসার করব, আমাকে বোঝে। আমি যখন যা করতে চাই আমাকে করতে দেয়। শোন, এইসব ভালোবাসা টালোবাসা না বাদ দে। তোর সাথে আমার আমি তোমার অনেক বেশি ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমাকে ছাড়তে বলছি, ছাড়, আমি যাবো। শোনো না বৌমা, ঠিক হয়ে যাবে, আমি সব ভালো করে দেব। বৌমা বৌমা বৌমা, বাবা বৌমা তো চলে গেল। আব্বা, আব্বা তুমি মাথা ঠান্ডা করো আব্বা, ধৈর্য ধর বাবা। ধৈর্যকারীকে আল্লাহ পছন্দ করেন। আম্মা, আমি তো আর বেশি কিছু চাই নাই। আমি চাইছি আমার স্ত্রী একটু পর্দা করে চলবো, দিনের পথে চলবো, এটাই তো আমার শান্তি। খুব বড় কিছু তো চাই নাই মা। আমার সাথে কেন এমন ঘটতেছে? বাবা আমি বুঝতে পারছি তুই বৌমারে বেশি ভালোবাসছস, তোর মনের ভিতরে কত যে জ্বালা, মা তো বুঝি। আমার সাথে কেন এরকম ঘটে আম্মা? আমি তো আহামরি কিছু চাই নাই মা। আল্লাহ আমার সাথে কেন এরকম ঘটায়? আব্বা তুই কান্দিস না আব্বা, তুই কান্না আমার সহ্য হইতেছে না। আবার নামাজের সময় হয়ে গেল আব্বা, আমি মসজিদে যাই। আল্লাহ আমার পোলাটার মনে তুমি শান্তি এনে দাও আল্লাহ, বউটাকে তুমি ভালো করার একটু তৌফিক দাও আল্লাহ। কিরে তুই হঠাৎ এই অসময়ে কি হয়েছে? কি হয় নাই তাই বলো। আমি ওই বাড়ি থেকে চলে আসছি, আমি ওই বাড়িতে আর যাবো না। চলে এসেছ মানে কি হয়েছে? বাবা তুমি তো জানো না, ওই বাড়িতে আমাকে অনেক অত্যাচার করে। আমার শাশুড়ি আমাকে ওই যে রান্না করে যে খুন্তি দিয়ে হাতে চাকা দিচ্ছে, এর আগে আমার গায়ে অনেকবার হাত তুলছে, এমন এমন জায়গায় মারছে, তুমি আমার বাবা, আমি তো তোমাকে দেখাইতেও পারবো না। কি বলছ তুই এসব? হ্যাঁ বাবা সত্যি বলতেছি, আমি শুধু তোমার মুখের দিকে তাকায় ওই বাড়িতে পড়া ছিলাম। আমি আর এখন থাকতে পারতেছি না, এর জন্য চলে আসছি। তোর হাজবেন্ড এটার কোনো প্রতিবাদ করে না? ও তোর মায়ের মতো, আর ওর মা যেইটা বলে ও সেইটাই শুনে। ওর মার কথা মতো আমার গায়ে হাত পর্যন্ত তোলে। ছি 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 ছি, এত পরেশগার জামাই দেখে আমি তোরে সম্বন্ধ করলাম, আর এই জামাই তোর সাথে এরকম খারাপ ব্যবহার করে? আর তোরও আমি কি বলবো, এই সমস্ত ড্রেস পরে কেউ সংসার করতে পারে? হ্যাঁ, একটু ভালো শালীন ড্রেস পরতে পারছ না? বাবা এটা কি আমার দোষ? আমি তো এইসব ড্রেস পরতে চাই নাই। ওই যে ওই হুজুর বলো না, ওই হুজুরই আমাকে এইসব ড্রেস পরাইছে, বলছে এইগুলো পরে থাকতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তো একটা ভণ্ড হুজুর। আমি তোরে কত ভালো জানতাম। সি 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 সি,
আচ্ছা এখন থেকে একটা কাজ কর, আর ইয়ে করে লাভ নাই। তুই যখন চাইতে চাইতেছস না ওই বাড়িতে, তোর আর যাবারও দরকার নেই। আমি 2-1 দিনের ভিতরে তোর ডিভোর্সের ব্যবস্থা করতেছি। আয় ভিতরে আয়। ঠিক আছে বাবা। খাবার রেডি আছে? হ্যাঁ আছে তো। আমাকে খাবার দাও। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি প্রতিদিন রাতে এত দেরি করে কেন আসো বাসায়? আরে পাগল, আমার কাজকর্ম থাকতে পারে না? আমি পুরুষ মানুষ, আমার কত রকমের কাজকর্ম থাকতে পারে। আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। টাকা পয়সা কি এমনি এমনি আসে? না, আমি শুনছি তুমি নাকি একটা মেয়ের সাথে রিলেশনে জড়াইছো। কে বলছে তোমাকে এসব কথা? তুমি কার থেকে শুনছো? আমি শুনছি, আর মানুষ বলা বলি করতেছে। দেখো, মানুষ যা বলতেছে তাতে তুমি কান দিও না। পৃথিবীতে একমাত্র আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর সবসময় আমি তোমাকেই ভালোবাসবো। মানুষ কে কি বলতেছে না বলতেছে এসব কথা কান দিয়ে আমাদের ভিতরে অশান্তি করার কোনো প্রয়োজন নেই। দেখো, তুমি যদি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে জড়াও তাহলে দেখিও আমি মরে যাবো একদম। দূর পাগল, এসব কথা তুমি মাথায় আনো না। সত্যি? সত্যি বলতেছি, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। তুমি বিশ্বাস করতে পারো আমাকে। আর মানুষের কান কথা ধরে সংসারে অশান্তি করার কোনো প্রয়োজন নেই। আমি আগেও তোমাকে যেরকম ভালোবাসতাম এখনো তোমাকে সেভাবেই ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাব। তুমি এটা নিয়ে টেনশন করিও না। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে খাবার। আচ্ছা ঠিক আছে, চলো। খুব ক্ষুধা লাগছে আমারও, খাবার দাও। আরে আকাশ, তুমি? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। তুমি এখানে? হ্যাঁ আকাশ, আমি তোমার কাছে চলে আসছি, একবারের জন্য চলে আসছি। আর তোমার আর আমার সম্পর্কের কথা আমি আমার বাবাকে বলে ফেলেছি। কি বলছো তুমি? তুমি আমার কাছে একেবারে চলে আসছো মানে? হ্যাঁ, তুমি কি তোমার বউকে ডিভোর্স দিছো? আরে আশ্চর্য কথা, আমি কেন আমার বউকে ডিভোর্স দিতে যাব? কি বলছো তুমি? তুমি তো কিছুদিন আগেই বললা যে তোমার বউকে তুমি ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবা। আর তোমাকে আমি ভালোবাসি, এর জন্য আমি আমার সংসার ছেড়ে চলে আসছি। ওদেরকে আমি অনেক কথা শুনিয়েছি। প্লিজ তুমি এমন করো না। তুমি না বলছো আমাকে বিয়ে করবা, তুমি তোমার বউকে ডিভোর্স দিবা, তাহলে তোমার বউকে তুমি ডিভোর্স দিয়ে দাও। আরে বোকা, আবেগে মানুষ অনেক কথাই বলে, কিন্তু সব কথাই তো সত্য হয় না। আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি, আর আমি তাকে কখনো ছাড়তে পারবো না। আর তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আকাশ, তুমি এসব কি বলতেছো উল্টাপাল্টা কথা? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। তুমি তো আমাকে কথা দিয়েছো তুমি আমাকে বিয়ে করবে। দেখো, আমি তোমার কথা মতো নেশা পানি করেছি। আমার শ্বশুর বাড়িতে সবার কাছে আমি কালার হয়ে গেছি, আমি খুব খারাপ হয়ে গেছি। তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কোথায় যেয়ে দাঁড়াবো? দেখো, আমি তোমাকে আবারও বলতেছি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুমি তোমার শ্বশুর বাড়িতে চলে যাও। তাহলে তুমি আমার সাথে এত বড় বেইমানি কেন করলা? তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়েছো তুমি আমাকে বিয়ে করবে, আমাকে ভালো রাখবে, আমরা দুজন সংসার করব। তোমার কথা মতো আমি সব কিছু করেছি, আমার সংসার নষ্ট করে ফেলেছি, আমার বাবাকে বলেছি। আমি এখন কোথায় যেয়ে দাঁড়াবো বলো তো? দেখো, এসব প্রশ্নের উত্তর তুমি আমার কাছে পাবা না। আমার ওয়াইফ প্রেগনেন্ট, আর আমি আমার ওয়াইফকে অনেক ভালোবাসি। আমি তাকে কখনো ছাড়তে পারবো না। আর তুমি এখানে আসছো, সেটা আমার ওয়াইফ দেখলে সে মাইন্ড করবে। তুমি এখান থেকে চলে যাও, তাতে আমিও খুশি হব আর তুমিও ভালো থাকবা। এটা আমাদের দুজনের জন্যই ভালো হবে। এটা আমি কি করলাম? আমার এত সুন্দর সংসার আমি নিজের হাতে নষ্ট করে ফেললাম। আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছি। কি রে, আশা বললি যে তুই না বিয়ে করতে গেছিলি? তুই কান্না করতেছিস কেন? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সবকিছু শেষ হয়ে গেছে বাবা। কি হয়েছে আমার বল, কি হয়েছে? বাবা, আকাশ বলছিল ও আমাকে বিয়ে করবে, ও আমাকে অনেক ভালোবাসে। আর আমি ওই বিশ্বাস নিয়ে ওর কাছে গিয়েছিলাম। ও বললো ও নাকি আমাকে বিয়ে করবে না।
তুই তো আমাকে এত কিছু বলে গেলি যে আকাশ তোকে ভালোবাসে, তোকে বিয়ে করবে, আমি তোকে এত কষ্ট করিয়া ওই ছেলেটার থেকে ডিভোর্স করাইয়া তোরে আমি নিয়ে আসলাম, তুই নিজে আবার বললি এই ছেলেটাকে তুই ভালোবাসিস, তোর সাথে অ্যাডজাস্ট হবে, তুই ওর সাথে সংসার করবি, এখন বলতেছিস বিয়ে করবে না কেন? হয়েছেটা কি বলতো একটু আমারে? বাবা আমি ভুল করছি, আমি ভুল মানুষে ভালোবাসছি, বিশ্বাস করছি বাবা। বাবা সব কিছুর জন্য আমি দায়ী, আমার দোষ। আজকে আমার দোষের কারণে, আমার ভুলের কারণে আমার সংসারটাও নষ্ট হয়ে গেছে। ওদের কোনো দোষ নাই বাবা, সব দোষ আমার। আমি তোমার কাছে মিথ্যা কথা বলছি। তোর জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে, 1 নম্বরে এটাই আমার ভুল হয়েছে। তোরা যদি এই সময় আমি গলা টিপা মাইরা ফেলাইতাম তাহলে আজকে আমার এই দুর্দশা দেখতে হইতো না। তো ছি 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 ছি, কত একটা ভালো ছেলে, একটা পরহেজগার ছেলের সাথে আমি তোরে বিয়ে দিয়েছিলাম। তার মানে যা বলতেছিস এখন তুই এগুলি চক্রান্ত করে তুই ওকে ডিভোর্স নিয়েছিস, তাই তো? হ্যাঁ বাবা, ওকে আমার একদমই পছন্দ ছিল না, ওকে আমি পছন্দই করি নাই, ও আমার টাইপের না। আর আকাশ, আকাশ আমি যেরকম ছেলে পছন্দ করি ও এরকমই, ও আমার সব কথা শুনতো, আমি যেইভাবে চলতে চাইতাম ও আমাকে চলতে দিত। কিন্তু তুমি যার সাথে আমাকে বিয়ে দিয়েছিলে ও ও আমার কোনো কথাই শুনতো না, আমার মতো করে আমাকে চলতেই দিত না। এই কারণে আমার খুব বিরক্ত লাগতো, ওর সাথে আমার থাকতে ইচ্ছা করে নাই। আমি যা বলছি বাবা মিথ্যা কথা বলছি, ওগুলা সত্যি না বাবা, আমি ওই সংসার থেকে বের হয়ে আসার জন্য বলেছি। ছি 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 ছি, আমার তো এখন ইচ্ছে হইতেছে তোকে গলা টিপে মেরে ফেলি। কি করলি এটা? নিজের সংসারটা নষ্ট করলি, শেষ পর্যন্ত আরেকটা ফালতু ছেলের সাথে জড়ালি, এই ছেলেটার সাথে তোর বিয়েটা হইলো না। তোর ভবিষ্যৎ কি আমি নিজেও জানি না, এখন কি করবি তুই চিন্তা কর, আমি আর তোর দায়িত্ব নিতে পারবো না। বাবা বাবা আমার কথা শোনো না, আমাকে তুমি আলীর কাছে দিয়ে আসো। হোয়াট? আলীর কাছে? আমি কোন মুখে গিয়ে তোকে নিয়ে আলীর সামনে দাঁড়াবো? আমি তো আলীর চোখে চোখে তাকিয়ে কথা বলতে পারবো না। ওকে আমি কত কিছু খারাপ কিছু বলছি, ওকে দিয়ে ডিভোর্স করাইছি তোকে। না না, এটা সম্ভব না আমার দ্বারা। বাবা তুমি যদি বোঝায় বলো ও শুনবে, আমি ওই বাড়িতে ফিরে যেতে চাই, আমার সংসারে। তুমি মাফ করে দাও বাবা, আমাকে তুমি দিয়ে আসো ওই বাড়িতে। ঠিক আছে, শেষবারের মতো আমি আরেকবার চেষ্টা করব তোর সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু এইবার যদি আমার আলীর বাসায় গিয়ে লাঞ্ছিত হইতে হয়, মনে রাখিস আমি কিন্তু বাসায় এসে তোকে গলা টিপে মেরে ফেলবো, কথাটা মাথায় রাখিস। চল আয়। আমাজান, নামাজের টাইম হয়ে গেল, আমি যাই তাহলে নামাজটা পড়ে আসি। ঠিক আছে বাবা, একেবারে আসল নামাজটা শেষ করে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ শেষ কইরা তুমি যে যে বাজারে লিস্ট দিছো একদম সব নিয়ে, হ্যাঁ চিন্তা করো। ঠিক আছে, যাই তাই। যাক, যাক। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলী তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মানছি আমি অনেক বড় অন্যায় করেছি, আমি অন্য একটা ছেলের সাথে সম্পর্ক করেছি। বিশ্বাস করো আমি না ওকে অনেক বিশ্বাস করেছিলাম, তোমার সাথে ওর কারণেই অনেক খারাপ ব্যবহার করেছি। ও যা যা আমাকে শিখিয়ে দিয়েছিল আমি সব করেছি। বিশ্বাস করো আমি তোমাকে কষ্ট দিতে চাই না, ও শুধু আমার তালে তাল মিলিয়ে চলেছিল, ওকে এর জন্যই আমার ভালো লেগেছে। আর ও আমাকে বলেছিল যে আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দিই, তাহলে আমাকে বিয়ে করবে। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি ও এত বড় প্রতারক, ও আমার সাথে প্রতারণা করবে। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। দেখো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি আবার গ্রহণ করে নাও। মা আমি মানছি আমি ভুল করেছি, আপনিও আমাকে ক্ষমা করে দেন। আপনি একটু আপনার ছেলেকে বোঝান না, আমি আর কখনো এরকম করব না। আপনি যদি বলেন ওকে তাহলে ও আমাকে গ্রহণ করবে, প্লিজ মা। এখন এসে লাভটা কি? আমার ছেলে তোমাকে কিছুতেই গ্রহণ করবে না। আসলে বিয়ান সাহেব ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। আসলে ওর তো মনে করেন এখনো পুতুল খেলার বয়স, মানে খুব কম বয়সে বিয়েটা হয়ে গেছে আর কি। ও আসলে সংসারের মর্মটাই বুঝতে পারে নাই, মানে ওই
মানে মডেলিং জগৎ, ফ্যাশন এগুলি করতে করতেই তার মানে বাজে ছেলের পাল্লায় পড়ছিল আর কি। তো এখন সে নিজের দোষটা যখন বুঝতে পারছে, আপনাদের ছেলে মেয়ে হলে আপনারা কি ক্ষমা করতেন না? আমি আপনাদের কাছে আসছি, মেয়েটাকে আপনারা যদি আবার গ্রহণ করেন তাইলে মনে করেন সংসারটা সুন্দর হইতো আর কি। তাই খুব সহজ মনে হচ্ছে আপনার কাছে, তাই না? মেয়ের দোষগুলো খুব সুন্দর করে ঢেকে দিচ্ছে, কিন্তু এই দোষগুলো যদি আপনি ধরতেন কোনোদিন, তাহলে এই পরিণতি কোনোদিন আসতো না। আপনার মেয়ে মানে আমার সাবেক স্ত্রী, সে মদ্যপান করে রাস্তার মধ্যে পড়েছিল, সেখান থেকে আমি তুলে নিয়ে এসেছি। শুধু তাই না, সে দিনের পর দিন একটা ছেলের সাথে পরকীয়া করেছে। সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি, কিচ্ছু বলিনি, বুঝিয়েছি দিনের পর দিন। শুধু আমি একা না, আম্মা জানো বুঝিয়েছে, কিন্তু তার যেটা ভালো মনে হয়েছে সে সেটাই করেছে। আমি কয়েকবার তাকে বুঝিয়েছি, কিন্তু কোনো কাজে আসেনি। এখন বলছেন আপনার মেয়েকে সম্ভব না। আমি আরেকটা বিয়ে করে ফেলেছি। তুমি আরেকটা বিয়ে করে ফেলেছো? বাবা এখন আমার কি হবে? আমি কোথায় যাবো বাবা? আমি আমি না জেনে না বুঝে কত বড় একটা ভুল করেছি। তোর সাথে এইটাই হওয়ার দরকার ছিল। আমি আর সহ্য করতে পারছি না, সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। এখন আমি তোকে নিয়ে কি করব? আমি সংসারে কাকে মুখ দেখাবো? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেলাম। ছি 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 ছি। দেখুন, মান সম্মানের ভয়ে এতদিন আমরা চুপ ছিলাম, কিন্তু সহ্য ধৈর্যর একটা লিমিট আছে। যাকে আমি বিয়ে করেছিলাম সে তোমার মতো না, আমার অনুগত হয়ে চলে। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আম্মা জানের খেয়াল রাখে, যখন যেটা বলে তখন সেটা করে। হ্যাঁ, সে শাশুড়িকে সম্মান দিয়ে কথা বলে, তোমার মতো না। যাই হোক, আশা করি আপনাদের আর বেশি কিছু বোঝানোর প্রয়োজন নেই। বাইরে যাওয়ার রাস্তা আপনারা জানেন। এখন আর কান্না করে কোনো লাভ নাই। স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 4, অসময়ের 10 4। সময় থাকতে তো মূল্য দিলি না। একটা সৎ ছেলেকে তুই চলে গেলি ডিভোর্স দিয়ে। এখন কি করবি? থাকবি বাবার কাছে পরকাছা হয়ে? এই ছাড়া তো আমি আর কোনো পথ দেখতেছি না।